জুলাই অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানীর 6টি স্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে যুবদল। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তার বক্তব্যে তিনি বলেন, নানা সমালোচনা হলেও বহু নির্যাতন নিপীড়নের পরও বিএনপির কোনো নেতাকর্মী মুচলেখা দেয়নি জুলাই আন্দোলনে। গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের চাঁদাবাজির ঘটনায় হতাশ গোটা জাতি। আজকে টেলিভিশনে, আজকে পত্র পত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা, যাদের নখ তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেখা দেন নাই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্য বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? শেখ হাসিনার নির্দেশে গণহত্যা পরিচালিত হলেও 1 বছরেও তার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দেশি বিদেশি চাপে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না দাবি করে তিনি বলেন, সংগ্রাম করেই অধিকার আদায় করে নিতে জানে এদেশের মানুষ। সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। আমরা কারো কাছে মাথা নত করি না। আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে। সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।